আমাদের দেশে যারা অলরেডি হচ্ছে ফ্যাসিলিটি বুক করতেছে তাদেরকে আরো বেশি সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কি করছে, তাদেরকে আরো বেশি কোটা দিচ্ছে। এই যে আমাদের মতো যারা হচ্ছে গ্রাম থেকে আসছে, যাদের বাবা কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, দেখা গেছে সেই ভ্যান চালক বাবারা যখন কৃষক বাবা যখন তার সন্তানকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, তখন তাদের সুবিধার জন্য, তাদেরকে হেল্প করার জন্য এই কোটা প্রথা হচ্ছে রাখা উচিত। কিন্তু বাংলাদেশে এই কোটা প্রথা কাদের জন্য রাখা হইতেছে? যারা অলরেডি হচ্ছে সরকার থেকে সুবিধা ভোগ করতেছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদেরকে মন থেকে শ্রদ্ধা করি, তাদের সুবিধার জন্য সরকার আরো বেশি তাদেরকে সুবিধা দেখ, তাদেরকে ভাতা দেখ, আমরা এটা কখনো বিরোধ করি না। কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের নামে তাদের নাতি নাতনিরা কিভাবে সুবিধা পায়, কিভাবে কোটা পায়, আমরা সেটা বুঝে আসে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই বিষয়টা বিবেচনা করে দেখবেন। দেখবেন যে তারা হচ্ছে অলরেডি সুবিধা ভোগ করতেছে, তাদের জন্য আপনারা এত চিন্তা করছেন। যারা গ্রাম থেকে উঠে এসেছে, যারা গরিব ঘর থেকে জন্ম নিয়েছে, তারা যে আজকে এই পর্যন্ত এসেছে, তাদের জন্য আপনারা কি করেছেন? তাদের জন্য তো আপনারা কিছু করেন নাই। আপনি এই দেশে হচ্ছে এরকম যে তেলা মাথায় তেল দেওয়া, আপনি যাদের মাথায় তেল আছে অলরেডি তাদেরকে আবার তেল দিচ্ছেন, যাদের মাথায় তেল নাই তাদের চুলগুলো আরো সেটে ফেলছেন। এটা কোন ধরনের বৈষম্য? এই বাংলাদেশে এই বৈষম্যের বিরুদ্ধে 1971 সালে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। এই বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কিন্তু এই মুক্তিযুদ্ধ হয়েছিল। আজ সেই বৈষম্য আবার এই দেশে ফিরে এসেছে। কাদের মাধ্যমে? সেই পাকিস্তানি দোসররা, সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আবার মুক্তিযোদ্ধাদের নাম করে, আবার সেই মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে এই বাংলায় আবারও বৈষম্য করতে চায়। এই বৈষম্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো মেনে নিবে না। এই বৈষম্য সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে, এবং হাইকোর্টের যেই রায় এই বহাল রেখেছে, সেই রায়কে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে।